বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আপনাদের দেখাবো কি করে ঘরে বসে ইফতার তৈরি করা যায়। আজকে আমি তৈরি করব মিক্স ভেজিটেবল পাকোড়া। আপনারা সবাই জানেন, মনে হয় বাংলাদেশের অলমোস্ট ঘরে ঘরে প্রত্যেকটা মানুষই জানে কি করে ঘরে বসে মিক্স ভেজিটেবল পাকোড়া তৈরি করা যায়। সাধারণত বাংলাদেশে পাওয়া যায় শুধু বেগুনি এবং আলু, অন্য কোনোগুলি তৈরি হয় না। তবে আমি আজকে দেখাবো মিক্স ভেজিটেবল পাকোড়া কি করে ঘরে বসে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি মিক্স ভেজিটেবল পাকোড়া তৈরি করার জন্য 1 কেজি বেসন রেখেছি, বেগুন আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, সুকিনি পাতলা পাতলা করে কেটে রেখেছি এবং আলু, ফুলকপি, ব্রোকলি এবং পেঁয়াজ। এগুলি দিয়ে আমি আজকে তৈরি করব সুস্বাদু ইফতার। ঘরে বসে মিক্স ভেজিটেবল পাকোড়া কি করে তৈরি করা যায় এবং এইগুলিকে গার্নিশ করার জন্য দেখতেই পাচ্ছেন এখন সুন্দর করে কিছু ফুল তৈরি করব। তার জন্য আমি কিছু টার্নিপস, ক্যারটস আর পাপরিকা রেখেছি, এখানে রেখেছি পেঁয়াজ কলি। এগুলি দিয়ে আমি সুন্দর গার্নিশ তৈরি করব। তো সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, আমি এই বেসনটাকে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বেসন তৈরি করার জন্য এখানে আমি ঢেলে দিচ্ছি এই চামচের আধা চামচ লবণ, আধা চামচ জিরা পাউডার, 1 চামচ হলুদের পাউডার, ধনিয়া পাউডার, পুরো 1 চামচ চিলি ফ্লেক্স, আধা চামচ আস্তা জিরা, 150 মিলিলিটার তেল এবং পানি পরিমাণ মতো ঢেলে দিলাম। এখন হাত দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস বেটারটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য পাশে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি গার্নিশগুলি তৈরি করব। ধীরে ধীরে দেখাবো কি করে আমরা সাধারণত হোটেল ইন্ডাস্ট্রিতে এই যে কোনো একটা প্লেটের গার্নিশ তৈরি করি, সেটা আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। এখন আমি সবচেয়ে প্রথম আমি এই ফুলগুলি তৈরি করব। বন্ধুরা, সবচেয়ে প্রথম দেখতেই পাচ্ছেন এটা একটা মরিচ, এখান থেকে আমি একটু কেটে নিলাম। তারপর এখান থেকে এইভাবে দিয়ে আবার এইভাবে, তারপর ছুরিটাকে কার্ভিং নাইফ বলে, এটাকে এইভাবে ঢুকিয়ে টেনে টেনে কেটে দিচ্ছি। সো পানিতে ঢেলে দিলাম। ঠিক এইভাবে না কেটেও ওইভাবেও করা যায়। আরেকটা বানাবো, হয়ে গেল। এখন যে র্যাডিশগুলি আছে, রেড র্যাডিশ, এটা ছোট ছোট মূলা, এটা দিয়ে কয়েকটা ফুল তৈরি করব। এটা আজকে আমার যে আমি ইফতারের প্লেটটা তৈরি করব সেটার গার্নিশ। দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিলাম, এইদিকে কেটে নিলাম, এই দিকেও কেটে নিলাম। এখন এখান থেকে সুন্দর করে পাতলা করে দাবিয়ে দিলাম। এই দিকেও একই দুটো পাপড়ি হবে, এটাও দাবিয়ে দিলাম, এটাও দাবিয়ে দিলাম। এখন একটা ফুলের আকৃতি হয়েছে। পরবর্তীতে আমি আবারও আরেকটা পাপড়ি করে নিলাম। এখন দুটো পাপড়ি হয়ে গেল। আরেকটা, আরেকটা, সাথে এটার আরও একটা, 3টা, 4টা সুন্দর পাপড়ি হয়ে গেল। মাঝখান থেকে একটু কেটে দিলে ভেতরটা পুকির মতো হয়ে যাবে। তো ফার্স্ট ক্লাস একটা ফুল হয়ে গেল। তো আরও একটা একই সিস্টেমে বানাচ্ছি, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে আমি কেটে নিয়েছি, সুন্দর একটা স্টার ফুল হয়ে গেল। এখন বন্ধুরা, আমি যেটা করতে যাচ্ছি, আমি সুন্দর একটা লিলি ফুল তৈরি করব। আমার কিছু উপকরণ নেই, তবু আমি চেষ্টা করছি এটা থেকেই তৈরি করার জন্য। এটা টার্নিপ আগে থেকে আমি কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এমনি করে আমি চ্যাপটা করলাম, একটা ফুলের পাপড়ির আকৃতি এখানে ঢুকিয়ে দিলাম। পরবর্তীতে ঠিক একইভাবে এইখানে ঢুকিয়ে দিলাম, পরেরটা ঠিক এইভাবে এইখানে ঢুকিয়ে দিলাম। এটা আপনি ছুরি দিয়ে যে কোনোভাবে পাতলা করে কেটে নিতে পারবেন, আর যদি মেশিন থাকে তাহলে তো আরও ভালো। আমার একটা ফার্স্ট ক্লাস লিলি ফুল হয়ে গেছে। এখন এটাকে
আটকানোর জন্য ছোট্ট একটা গাজরের টুকরো লাগিয়ে দিলাম, ঢেলে দিলাম। আরেকটা হয়ে গেছে। এখন যেটা করতে যাচ্ছি, এখানে আমি দেখতেই পাচ্ছেন এখানে দুটো পেঁয়াজ কলি রেখেছি। এই দুটো পেঁয়াজ কলিকেও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তো আমার মনে হয় ছোট্ট গার্নিশের জন্য এতটুকুই আমার যথেষ্ট। বন্ধুরা, আপাতত আমার গার্নিশটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখন আমি তৈরি করে দেখাবো পাকোড়া। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই পাত্রটার মধ্যে এখানে 3 লিটার তেল ঢেলে দিলাম। সো বন্ধুরা, আমার তেল গরম হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমি ফ্রাই করা শুরু করে দেব। সেই পর্যন্ত সাথেই থাকুন। সো আমার তেল অলমোস্ট গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি এর মধ্যে সবচেয়ে প্রথম আমি ফ্রাই করব আলু। আলু আমি পুরোটাই ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আমি আলু ঢেলে দিয়েছি, আলু ফ্রাই হচ্ছে। পাকোড়াগুলিকে আমি দুবার ফ্রাই করব। এটা 50%-এর বেশি হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। এখন আমি ঢালছি সুকিনি, ঠিক একই স্টাইলে। নেক্সট আমি ঢেলে দিচ্ছি বেগুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাকোড়া, মিক্স ভেজিটেবল পাকোড়া ফ্রাই হচ্ছে। খুব মজাদার একটা খাবার, ঘরে বসে যে কেউ তৈরি করতে পারে। আর স্পেশালি আমাদের বাংলাদেশের যারা মহিলা রয়েছে সবাই অবশ্য জানেন, তো ইউরোপে যারা আছে অনেকে জানেন না। তো ঘরে বসে আপনারা ট্রাই করতে পারেন কি করে মিক্স ভেজিটেবল পাকোড়া। অতিথি আপ্যায়নে আমার বেগুনও শেষের দিকে। এখন বন্ধুরা আমি ঢেলে দিচ্ছি ফুলকপি। একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এখন ব্রোকলি, অল্প কিছু ব্রোকলি আছে, সো বন্ধুরা, এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমার পেঁয়াজগুলি ফার্স্ট ক্লাস হয়ে গেছে। চুকিনিগুলি আরও একবার ঢেলে দিচ্ছি পুরোপুরি ফ্রাই করার জন্য। বেগুনগুলি আরও একবার ফাইনাল টাচ, আর বাকি সব প্রস্তুত হয়ে গেছে। আমার প্রস্তুতি অলমোস্ট শেষের দিকে। আমার পাকোড়া প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো কি করে আমরা
সাধারণত উপস্থাপন করে থাকি। সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। এই চমৎকার একটা প্লেটের মধ্যে আমি এইগুলিকে গার্নিশ করব। বন্ধুরা, যে ফুলগুলি আমি তৈরি করেছি সেটা একটা ছোট্ট বাস্কেটের মধ্যে লাগিয়ে আমি এক কর্নারে রাখবো। তো এই জন্য বাস্কেট তৈরি করার জন্য আমি একটা লেবু এনেছি, অর্থাৎ অরেঞ্জ। সো আমার বাস্কেটটা তৈরি হয়ে গেছে। ঠিক এই কর্নারের মধ্যে আমি এটাকে রেখে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার প্লেট খুব সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে পাকোড়াগুলি সেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর মিক্সড ভেজিটেবল পাকোড়া প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। ঠিক এইভাবেই সুন্দর একটা প্লেট আমরা তৈরি করে থাকি। দেখতেই পাচ্ছেন একেবারে খুব সুন্দর গার্নিশও করেছি আমি। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।